চলো মানে মানে দিয়ে ফেলি রূপ তুমি আমি মিলে দুজন। হে গাইস, ওয়েলকাম টু চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো তোমাদের সাথে কিন্তু আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকে ভিডিওটা বাড়ি থেকে স্টার্ট করছি। এক জায়গায় যাব, তো কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। তাহলে তোমরা দেখতে থাকো কোথায় যাই না যাই। তো এখন যাব ঘরে, যে রেডি হয়ে তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। তাহলে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই তো ঘরে চলে এলাম আর এখন রেডি হব। তাহলে তোমরা দেখতে থাকো। আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরমও লাগছে। তো চলো জলদি জলদি এবার রেডি হয়ে নিই। রেডি হয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ ব্যাগ আমাদের যাওয়ার এত বড়, ভারী হয়েছে প্রচণ্ড। এখন আমরা দাঁড়িয়ে আছি রাস্তায়, গাড়ির জন্য ওয়েট করছি। দেখা যাক গাড়ি কতক্ষণে আসে। এই দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি আর পুরোপুরি লুক। তো আজকে কীরকম লাগছে অবশ্যই জানাতে ভুলবে না কমেন্ট বক্সে। এই তো দেখতে পাচ্ছ গাড়িও পেয়ে গেছি, এবার উঠে পড়েছি। অনেকক্ষণ দাঁড়ানোর পর গাড়ি পেলাম। তো চলো, আর এইখান থেকে আমরা যাব ডাইরেক্ট আলিপুরে। তো ওইখানে যে আরেকটা গাড়ি ধরতে হবে, কারণ যেখানে যাচ্ছি অনেকটা দূর। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে আরেকটা অটোর মধ্যে উঠে পড়েছি। এই ডাইরেক্ট গাড়ি, মানে এটা যাবে আলিপুরে। তো চলো দেখতে থাকো। আর প্রচণ্ড রোদ্রে তো একদম নাজেহাল অবস্থা, প্রচণ্ড গরম লাগছে। আর এটা হচ্ছে আমার ভাইগনা। তো আমরা তিনজনে যাচ্ছি, তো দেখতে থাকো তোমরা। আর আমি যেই সাইড দিয়ে বসেছি এই সাইডে প্রচণ্ড রোদ। তো কি আর করবো, সেভাবে যেতে হচ্ছে। প্রচণ্ড রোদটা মুখের মধ্যে লাগছে। তো চলো, এই যে দেখতে পাচ্ছ আলিপুরে কিন্তু চলে এলাম। আর এখানে খেয়ে নিয়েছি আমরা তিনজনে মিলে ফুচকা। তো আমরা এই যে দেখতে পাচ্ছ গাড়ি নেমে গেছি, এখন আরেকটা গাড়িতে উঠবো। এখন বাস তুলতে হবে হাসিমারা। তো চলো দেখতে থাকো। হ্যাঁ, এই যে আমার ভাইগনাও যাবে আমাদের সঙ্গে। এই তো এখন আবার আরেকটা গাড়ি খোঁজ করতে হবে। এখন ডাইরেক্ট গাড়ি খোঁজ করতে হবে, মানে বাসে যেতে হবে। এতক্ষণ তো অটো বা টোটোতে চলে এলাম, এবার কিন্তু তা নয়, এবার বড় গাড়ি ধরতে হবে। আর এটারই টেনশন আমার, যেহেতু আমি গাড়িতে উঠতে পারি না। এই তো এবার গাড়ি পেয়ে গেছি, বাস। আর এই যে বাসের অবস্থা গাইস, কি বলবো আমি। জীবনে তো আমি জানলার সিট ছাড়া বসি না, কোনো দিনও না। হয় গাড়ি থেকে নেমে পড়বো, কিন্তু আমার জানলার সাথে সিটটা লাগবেই। কিন্তু কি করব, এটাই যেহেতু লাস্ট বাস ছিল, তো বসতেই হবে, কিছু করার নেই। তো আমি খুবই টেনশনে ছিলাম যে কি হয় না হয়। আর দেখতে পাচ্ছ আমি পুরো ঘেমে একদম স্নান করে নিচ্ছি, কারণ প্রচণ্ড গরম আর সবার মাঝখানে বসেছি, যার জন্যই আমার এরকম অবস্থা। তো অনেকক্ষণ কষ্ট করে বসে চলে এলাম বাড়িতে। আর গাড়িতে প্রায় 2 ঘন্টা এরকম বসেছিলাম। তো অনেক কষ্টের পর এবার চলে এলাম রুমে। আর দেখতে পাচ্ছ যে এই ভাগ্নিটারই আজকে বার্থডে, যার জন্যই আমার আশা। আর আমরা কিন্তু এসেছি হাসিমারা, অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে। তো চলো দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ ঘরটার উপরে কিন্তু ছোটোখাটো করে হচ্ছে, ঘরোয়া। যেহেতু পরিবারের লোক নিয়ে, মানে লোক নিয়ে এইভাবেই, বেশি একটা লোক বলেনি। তো যার জন্য দেখতে পাচ্ছ যে সাজিয়েছে, সাজানো হয়ে গেছে। আর এই যে এবার দেখতে পাচ্ছ ও এখন রেডি হবে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে যে ফ্রাইড রাইসের চাল, এই যে বয়েল করে রেখে দিয়েছে, হাওয়া খাওয়াচ্ছে ঠান্ডা হওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ ফ্রাইড রাইস হবে। আর এই যে এখানে কিছু সবজি কেটে রেখেছে, সবজির মধ্যে যেরকম গাজর, ক্যাপসিকাম। আর এটা কি সবজি? আচ্ছা যাই হোক, বিমস হবে। আচ্ছা, আর এখানে হচ্ছে চিকেনের জন্য এই যে আলু কেটে রেখেছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো এখন রান্না বান্না করবে, তো দেখতে থাকো।
আর আমরা এসে প্রচন্ড গল্প করছি, অনেকদিন বাদ আসলাম। সবাই তো এসে বসে থাকবে না, লেট আছে অনেক। কাটো সবাই বলো 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 বলো। কেউ বলে না হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কুচি, বার্থডে টু ইউ। বার করো। ক্যান্ডেল খাওয়াবি নাকি? ক্যান্ডেল আছে এখানে, ওই যে এই যে। ক্যান্ডেল শুতে খাওয়া দাও, যাবে তুমি? এই সাইডটা দিয়ে, এই সাইডটা দিয়ে। মাকে খাওয়া, বাবাকে খাওয়া। দেখো মোমবাতি আছে। খেলা দাও, খেলা দাও, দাও সবটা খাওয়া দাও, মেকআপ টেকআপ যাবে একবারে। এখন ভাল লাগতেছে। মামির জন্য কান্দে পুরা। দাঁড়াও, আমি তো দিব এই যে মা আছে, মাকে দাও। মাকে দাও। না আমি একটু দিব একজনকে। দেখি দে একটু গালটা। আর গাল দেখতে না আমাকে দিও না। पूरा मुड़ा ना मेन बात বুঝি ইয়ে बांधा के नी दिसत हले घरात কারিগর। কথা বন্ধ, এখন কথা বন্ধ কারিগর। खाओ आस्ते आस्ते দেখো ভিডিও বানাবে খাওয়ার টাইমে। জায়গা যদি বলে আমরা সবাই মিলে ফোকাই দিয়ে আসবো, টেনশন কি আছে ওরা তো হবে তো লাভ আছে না সেটা না, ছেলেটা খাইতে হবে, তাহলে আমি যাই না বাড়িতে। শিবা আসবে 10টা বাজে না। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আর আমরা সবার লাস্টে বসেছি, মানে বাড়ির যে কয়জন আছি তো ঘরের। তো ওই যে দেখতে পাচ্ছ, এবার কিন্তু আমি খেয়ে নিচ্ছি। আর আজকের মেনু কি হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছ। আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, কারণ কি আমার জিজু বানিয়েছিল, মানে চিকেনটা আমার জিজু বানিয়েছে। আর জিজু রান্না তো জাস্ট অসাম, দারুণ দারুণ হয়। তো দিদি জাস্ট ফ্রাইড রাইসটা রান্না করছে, আর জিজু চিকেনটা, তো দুজন মিলেমিশে রান্না করেছে, দারুণ হয়েছে খেতে। আর এই যে দেখতে পাচ্ছ, তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই জানাতে ভুলো না। আর আজকের ভিডিওটা বেশি একটা বড় করব না, এইখানেই শেষ করে দিব। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।